হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই এক্সাম নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের পিএসসি ফুড এসআই এক্সাম কিন্তু দুদিন নিয়েছে, গত 16 তারিখ আর 17 তারিখ, মোট 3+3 করে 6টি শিফট কিংবা 6টি সেশনে কিন্তু পিএসসি ফুড এসআই এক্সাম হয়েছে। আর এই 6টি শিফট শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা এখানে ফুড এসআই এক্সামের কিন্তু বিভৎস এক চিত্র দেখতে পাচ্ছি। তো এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত আপনারাও দেখেছেন যে পিএসসি ফুড এসের যে প্রশ্নপত্র, তো সেটি কীভাবে ভাইরাল হয়েছে এবং প্রশ্ন ফাঁস, পিএসসি ফুড এসে এক্সামের প্রশ্ন ফাঁস থেকে শুরু করে বিভিন্ন সেন্টার টুকলি, এবং এর সাথে সাথে বিশেষ করে 17 তারিখ অর্থাৎ শেষ দিনে 5th সেশন এবং 6th সেশনের আগে যে অ্যান্সার কী রয়েছে সেই সেশনের, তো সেই সেশনের অ্যান্সার কী কিন্তু আগে থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল। তো এই সমস্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এইগুলোও কিন্তু হওয়ার ফলে যারা সাধারণ চাকরিপ্রার্থী রয়েছে, তো সাধারণ চাকরিপ্রার্থীরা কিন্তু তাদের যে একটি আশা রয়েছে, মনের আশা, তো সেই মনের আশা থেকে কিন্তু তারা বঞ্চিত হবেন। তো সেই জন্য পিএসসি এখানে ফুড এসআইয়ের বিভিন্ন দাবি দেওয়া এবং এর সাথে সাথে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আজ এবং আগামীকাল পিএসসি অফিসের সামনে শান্তিপূর্ণ অভিযান রয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই পিএসসি অভিযান নিয়ে আলোচনা করব আজ এবং আগামীকালের। তো আজকের যে অভিযান হতে চলেছে, তো সেটি কিন্তু অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি আগেই। তো সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে। তো ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট, পিএসসি ফুড এসে অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়ার পরপরই কিন্তু যে সাধারণ কিংবা জেনারেল চাকরি প্রার্থীরা রয়েছে, তো তারা কিন্তু দিনরাত তারা পড়াশোনা শুরু করেছে। তো এখানে তারা কিন্তু মনের একটি আশা রয়েছে যে পড়াশোনা করে তারা এক্সাম দিতে যাচ্ছে এবং ভালো মতো এক্সামটা দেবে। তো সেই জন্য এখানে তাদের মনে একটি প্রবল আশা রয়েছে। তো সেই এরকম যদি প্রশ্ন ফাঁস থেকে শুরু করে টুকলি এবং বিভিন্ন অ্যান্সার কি যদি আগে থেকেই পেয়ে যায়, তো তাহলে কিন্তু সেই সাধারণ কিংবা জেনারেল চাকরি প্রার্থীরা কিন্তু তাদের মনের আশা থেকে কিন্তু তারা বঞ্চিত হবেন। তো এই নিয়ে কিন্তু পিএসসিকে বেশ কতগুলো দাবি দেওয়া রয়েছে, এবং আমাদের শুধু ফুড এসের কথা ভাবলেই কিন্তু হবে না। তো ফুড এসআই এক্সামের পরবর্তীতে আমাদের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে, যেমন মিসলিনিয়াস রয়েছে, পিএসসি মিসলিনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ। তো পিএসসি ক্লার্কশিপ একটি বড় পরীক্ষা, তো এখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, 9 লক্ষের মতো। তো এই ফুড এসের পরপরই মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ। তো এই পরীক্ষায় কিংবা আগামী আর কোনো পরীক্ষায় যাতে এরকম কোনো ধরনের প্রশ্ন ফাঁস না হয়, এবং এর সাথে সাথে আমাদের পিএসসি যাতে এই যে এক্সাম সেন্টারগুলো রয়েছে, তো এক্সাম সেন্টারগুলো যাতে ভালো মতো টাইট গার্ডের ব্যবস্থা করে এবং সিকিউরিটি যাতে ভালো মতো প্রদান করা হয়, যাতে প্রশ্ন ফাঁস রোখা যায়, এবং এর সাথে সাথে বিভিন্ন যে টুকলি রয়েছে, তো সেগুলোও যাতে রোখা যায়। তো ওগুলো কিন্তু পিএসসিকে ভালো মতো ভাবতে হবে কিংবা উদ্যোগ নিতে হবে। তো এবার কিন্তু আমাদের আজ এবং আগামীকাল দুটো দিনই পিএসসি অভিযান রয়েছে। তো আমি আপনাদের সাথে আলোচনা করছি। প্রথমে আজ যে অভিযান হতে চলেছে, তো সেটি হোয়াইট পলিটিক্স থেকে হতে চলেছে, এবং আগামীকাল যেটি অভিযান হতে চলেছে, তো সেটি আমাদের পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ থেকে হতে চলেছে। বিশেষত আমাদের পিএসসি ফুড এসের যে স্বচ্ছভাবে আবার নতুন করে এক্সাম নেওয়া, এই এক্সাম ক্যান্সেল করে, তো সেই ব্যাপারে কিন্তু এখানে আমাদের পিএসসি আজ এবং আগামীকাল পিএসসি অভিযান হতে চলেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড এসআই প্রশ্ন উত্তর ফাঁসের বিরুদ্ধে এবং অবিলম্বে নতুন করে আবার স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার দাবিতে পিএসসি অভিযান রয়েছে। তো আমাদের এই আজ অর্থাৎ 19শে মার্চ 2024 মঙ্গলবার কিন্তু এই পিএসসি অভিযান রয়েছে। তো আপনাদের যাদের কলকাতা এবং আশেপাশের এলাকায়, তৎসংলগ্ন এলাকায় যাদের বাড়ি রয়েছে, তো অবশ্যই কিন্তু আপনারা এই অভিযানে সামিল হবার চেষ্টা করবেন। তো এখানে সময় রয়েছে কিন্তু দুপুর 12টা। তো কেননা আমাদের শুধুমাত্র ফুড এসে নিয়ে ভাবলে হবে না, আমাদের কিন্তু পিএসসির আপকামিং বেশ কতগুলো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে। তো সেই এক্সামগুলোতে যাতে এরকম প্রশ্নপাশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে অনিয়ম বা বিনিয়ম আমরা দেখতে পাচ্ছি, তো সেটি আর আপকামিং এক্সামে আর কোনো যাতে না হয়, আর কখনও যাতে এরকম পরিস্থিতি সম্মুখীন যাতে সাধারণ চাকরি প্রার্থীতে না হয়। তো এখানে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে শুধুমাত্র চাকরি প্রার্থীরা এবং শিক্ষক দ্বারা পরিচালিত। তো এখানে তাদের হোয়াইট পলিটিক্স থেকে কিন্তু এই যে আজকের এটি অভিযান করা হচ্ছে। তো এখানে তাদের দাবিগুলো কী রয়েছে, ফুড এসে পরীক্ষা বাতিল করতে হবে। তো অবশ্যই আমরা যে হারে বিভিন্ন অনিয়ম দেখতে পাচ্ছি, তো এখানে বাতিল করে একটি শিফটে কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য পিএসসিকে জানাতে হবে, ফুড এসে পরীক্ষা বাতিল করতে হবে।
2 নম্বরে পরীক্ষা বাতিল হওয়ার 6 মাসের মধ্যে স্বচ্ছভাবে পরীক্ষা নিতে হবে, অর্থাৎ এখানে আমাদের ভোট রয়েছে এবং ভোটের পরেই কিন্তু স্বচ্ছভাবে আবার নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। পরীক্ষার পর ওএমআর শিট এবং কার্বন কপি সহ প্রশ্নপত্র দিতে হবে। যে কোনো একদিনে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তো আমাদের এখানে কিন্তু বিভিন্ন শিফট হয়েছে, 6টি শিফট, এবং এখানে আমাদের যে 6টি শিফট রয়েছে, তো সেই 6টি শিফটের কোশ্চেন লেভেল কিন্তু কোথাও যেমন একদম লাস্টের শিফট অর্থাৎ 6 সেশনের যে শিফটটি রয়েছে, তো সেই শিফটটি কিন্তু অত্যন্ত কঠিন হয়েছে এবং এখানে আর ফার্স্ট শিফটের সাথে 6 শিফটের কিন্তু কোনো মিল নেই। ফার্স্ট শিফটে একদম জলের মতো কোশ্চেন এসেছে জিকে থেকে শুরু করে, এবং 6 শিফটের যে কোশ্চেনগুলো রয়েছে অ্যাডভান্স থেকে শুরু করে মিন মিডিয়ান মোড থেকে শুরু করে জ্যামিতি পরিমিতি অ্যালজেব্রা, তো এগুলো কোশ্চেন এসেছে। তো এছাড়া পিএসসি কিন্তু কোনো নোটিশও দেয়নি নর্মালাইজেশন, যে নর্মালাইজেশন হবে যেহেতু এতগুলো শিফটে এক্সাম হচ্ছে, তো সেই জন্য কিন্তু একটি শিফটে এক্সাম নেওয়াই কিন্তু এক্সাম নেওয়াই ভালো। তো এই জন্য কিন্তু যে কোনো একদিনে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এক্সামের দিন কড়া গার্ডের অবশ্যই ব্যবস্থা করতে হবে। তো কড়া গার্ড কিন্তু না থাকলে তো এরকম পরিস্থিতি কিন্তু এড়ানো যাবে না। পিএসসির সমস্ত পরীক্ষা যেন এই ব্যবস্থায় চালু করা হয়, তো এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। এবং এখানে আমাদের যে পিএসসি যেটি এই 6টি শিফট এক্সাম নিয়েছে, তো এটি অবশ্যই ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করে আবারও কিন্তু আমাদের পিএসসি ফুড এসের এক্সাম কিন্তু অবশ্যই নিতে হবে। তো এটি কিন্তু আমাদের পিএসসিকে জানাতে হবে। এগুলো দাবি দেওয়া আমাদের রয়েছে। যে সমস্ত স্টুডেন্ট বা শিক্ষক অফলাইনে অভিযানে অংশগ্রহণ করতে পারবে না, তারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাপোর্ট করবেন অবশ্যই। তো এখানে এবং আপনাদের যাদের আশেপাশে বাড়ি রয়েছে এবং যারা যেতে ইচ্ছুক, তো অবশ্যই কিন্তু আপনারা এই অভিযানে সামিল হবেন। তো এখানে আমরা জানি যে পিএসসি ফুড এসের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে এবং অবিলম্বে নতুন করে আবার স্বচ্ছভাবে পরীক্ষা নেবার দাবিতে এই পিএসসি অভিযান 19 তারিখের। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কতগুলো এখানে নাম্বার রয়েছে, তো এগুলো নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যদি যেতে চান। তো বন্ধুরা, এখানে আজ যে অভিযান হতে চলেছে 19 তারিখে পিএসসি অভিযান, তো সেটি হোয়াইট পলিটিক্স থেকে করতে চলেছে। তো পিএসসি ফুড এসে দুর্নীতির বিরুদ্ধে আজ অর্থাৎ এখানে 19 তারিখে কিন্তু পিএসসি অফিস ঘেরাও হবে এবং সেখানে কোনো রাজনৈতিক রং থাকবে না। তো এখানে আজকে কিন্তু পিএসসির যে অভিযান হতে চলেছে, তো এখানে এই নিয়ে কিন্তু আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি জানিয়ে দিয়েছি। তো এবার আমাদের 20 তারিখেও কিন্তু পিএসসি অভিযান রয়েছে, তো সেটি নিয়ে এবার আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের 20 তারিখ অর্থাৎ এর পরের দিন বুধবার, তো বুধবারেও কিন্তু আমাদের পিএসসি অভিযান রয়েছে। তো সেটি আমাদের রয়েছে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ থেকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যানার, পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে পিএসসি অফিস ঘেরাও অভিযান। তো এটি আমাদের রয়েছে 20 মার্চ বুধবার দুপুর 1টায়, স্থান পিএসসি অফিস কলকাতা। তো এখানে আয়োজনে দুর্নীতিমুক্ত মঞ্চ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখানে আমাদের অবশ্যই পিএসসিকে এই সমস্ত ব্যাপারগুলো সম্বন্ধে জানাতে হবে এবং আমাদের পিএসসি ফুড এসআই যে এক্সাম, তো সেটি ক্যান্সেল করে আবারও এক্সাম কিন্তু কন্ডাক্ট করতে হবে পিএসসিকে, এবং পিএসসিকে জানাতে হবে যে এবং আমাদের যে আপকামিং পরীক্ষাগুলো রয়েছে, তো সেই পরীক্ষাগুলো যাতে একটি শিফটেই করা হয় এবং এর সাথে সাথে ভালো মতো টাইট সিকিউরিটি দিয়ে যে এক্সামগুলো যেন কন্ডাক্ট করানো হয়, যাতে এরকম আর পরিস্থিতি আগামী দিনে না হয়। তো বন্ধুরা, আমাদের যে 20 তারিখে যে অভিযানটি হতে চলেছে, তো সেটি ইন্দ্রজিৎ ঘোষ কিংবা ইন্দ্রজিৎ দা আমরা সবাই চিনি। তো ইন্দ্রজিৎ দার নেতৃত্বে কিন্তু পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ থেকে এই পিএসসি অভিযান হতে চলেছে। তো আগামী 20 তারিখ, তো ইন্দ্রজিৎ দা তিনি জানিয়েছেন যে আগামী 20 তারিখ বুধবার দুপুর 12টায় পিএসসি ঘেরাও এর পুলিশ পারমিশন হয়ে গিয়েছে। তো এখানে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ থেকে কিন্তু আমাদের 20 তারিখ পিএসসি অভিযান হতে চলেছে। তো এখানে বিভিন্ন দাবি দেওয়া কিন্তু আমাদের রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কীরকম অনিয়ম কিংবা প্রশ্ন ফাঁস হয়েছে, তাতে কিন্তু একজন সাধারণ চাকরি প্রার্থী কিন্তু সেই এক্সাম থেকে কিন্তু এবং চাকরি পাওয়ার যে আশা, তো সেখান থেকে কিন্তু সাধারণ চাকরি প্রার্থীরা বঞ্চিত হবেন। তো সেই জন্য কিন্তু আপনাদের সকলকে এখানে এই অভিযানে আগে আসতে হবে এবং আপনারা যারা যেতে ইচ্ছুক কিংবা আপনার যাদের আশেপাশে কলকাতার আশেপাশে বাড়ি রয়েছে, তো অবশ্যই কিন্তু আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমরা কিন্তু বিভিন্ন যে অ্যাডভার্টাইজমেন্টগুলো রয়েছে, তো সেই অ্যাডভার্টাইজমেন্ট উপরে কিন্তু হাজার লক্ষ লক্ষ পরীক্ষার্থীর কিন্তু আশা থাকে যে কোনো চাকরির অ্যাডভার্টাইজমেন্টের উপরে। তো সেই জন্য কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যা পরিস্থিতি কিংবা যা আমরা এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রশ্ন ফাঁস থেকে শুরু করে অনিয়ম বেনিয়ম, তো এগুলোর পরে কিন্তু সাধারণ চাকরি প্রার্থীরা, তো সেখান থেকে তাদের মনোবল কিন্তু ভেঙে যায়। তো সেজন্য অবশ্যই কিন্তু আপনারা এখানে পিএসসিকে এই সমস্ত জিনিসগুলো
পিএসসির অভিযানে সামিল হন এবং পিএসসিকে অবশ্যই রিকোয়েস্ট করতে হবে যাতে আগামীতে এই ধরনের কোনো ঘটনা কিংবা প্রশ্নপত্র থেকে যাবতীয় যে টুকলি থেকে শুরু করে যা বিভিন্ন রয়েছে কোশ্চেনের অ্যান্সার কি আগে থেকেই পাবলিশ হয়ে যাওয়া, তো এগুলো যাতে আগামীতে আর কোনো দিন না হয়, তো এটি কিন্তু পিএসসিকে রিকোয়েস্ট করে জানাতে হবে। তো এবং এর সাথে সাথে আমাদের আপকামিংয়ে প্রচুর পিএসসির পরীক্ষা রয়েছে, তো সেগুলোতেও যাতে পিএসসি ভালো মতো এক্সামগুলো কন্ডাক্ট করে এবং টাইট সিকিউরিটি সহ সেই এক্সামগুলো যাতে নেওয়া হয়, তো সেগুলো কিন্তু অবশ্যই পিএসসিকে রিকোয়েস্ট করে জানাতে হবে এই পিএসসি অভিযানের মাধ্যমে। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। তো এখানে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ থেকে 20 তারিখে অভিযান হতে চলেছে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের জানানো দরকার ছিল। তো এখানে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে পিএসসি অভিযান নিয়ে ভিডিও করতে, তো আমি আপনাদের জানিয়ে দিলাম পিএসসি অভিযান কিন্তু হতে চলেছে। তো বন্ধুরা, এর পরবর্তীতে কোনো আপডেট থাকলে তো আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, কিংবা ফুড এসআই আমাদের পরবর্তী পিএসসিপি কী নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ফুড এসআই নিয়ে, তো সেটির কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন।